এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গে হচ্ছে না, ভেঙে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস যদি এককভাবে লড়ে তারা কটা আসন পেতে পারেন? 2019-এ পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে কংগ্রেস 2টি আসন পেয়েছিল, উত্তরবঙ্গ থেকে তারা 2টি আসনে জয়ী হয়েছিলেন। 2024-এ আমাদের যে তাদের ভোট পার্সেন্ট ছিল 5.7%, 5.7%, 2টি আসন তারা পেয়েছিলেন। ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন কি বলছে? পশ্চিমবঙ্গে ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন বলছে 2024-এর নির্বাচনে কংগ্রেস 1টি আসন পেতে পারে, এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, কংগ্রেসের ভোট শতাংশ বাড়তে পারে। 5.7% থেকে কংগ্রেসের ভোট শতাংশ 9.2% হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষায় উঠে আসছে। সুতরাং দুটির মধ্যে একটি আসনে লোকসান হচ্ছে কংগ্রেসের। আমরা জানি না সেই আসনটি কোনটি হতে চলেছে। কংগ্রেস 2টি আসনে জয় করে লাভ করেছিল, তারা এবার যদি একটি আসন পেতে পারে বলে আমাদের জনমত সমীক্ষায় উঠে আসছে। যদিও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়ছে, 5.7% ভোট নিয়ে তারা 2টি আসন জয় করেছিল, কিন্তু বেশি ভোট শতাংশ নিয়ে মানে 9.2 ভোট পার্সেন্টেজ নিয়ে তারা একটা আসন জিততে পারেন। অনেকের ব্যাপারটা খুব মজার লাগতে পারে, কিন্তু ভারতবর্ষের যে গণতান্ত্রিক পদ্ধতি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, সেখানে সব সময় ভোট পার্সেন্টেজ বাড়লে সেটা সিট শেয়ারে ট্রান্সলেট করবে এবং সিট পার্সেন্টেজও বাড়বে, তার কোনো গ্যারান্টি থাকে না। এবং কংগ্রেসের 2টির বদলে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের এই জনমত সমীক্ষায় প্রকাশিত হচ্ছে, কিন্তু যে ভোট পার্সেন্টেজ সেটা কিছুটা হলেও বাড়ছে মনে হচ্ছে। প্রায় 3.5 থেকে 4% ভোট পার্সেন্টেজ বাড়তে পারে। আমি জয়ন্তদার কাছে সরাসরি যাবো, তারপর কৌশিকদার কাছে আসছি। জয়ন্তদা, অ্যাকচুয়ালি যেটা মনে হচ্ছে যে একটা পার্সেন্টেজ অফ ভোট, শতকরা ভোট কংগ্রেস এর হাতে তো আছে, সেটা কমতে কমতে সেটা 5-6 যাই হোক। এখন জোট যদি হতো তাহলে তার শতকরা যে ভোটটা, সাধারণত এটা একটা খুব ইন্টারেস্টিং একটা পলিটিক্যাল অ্যানালিসিসে হয় যে যখন শরিক দলগুলো ছোট ছোট হলো, যে কারণে বিজেপি এখন এই ছোট ছোট শরিক দলগুলো ভোটের আগে কিন্তু তারা যত্ন নিয়ে তাদের সাথে মিটিং করছে। এমনকি মানে শুধু নীতিশ কুমার বা শুধু জয়ন্ত সিং এর সঙ্গে নয়, আমি বলছি যে আরো ছোট ছোট, মানে রাজস্থানের ভোটের সময়ও মানে 2% 3% ভোট আছে একটা, হয়তো কোন ওবিসি পার্টি, কোন একটা জাট দল, মানে এই যে শতকরা ছোট ছোট পার্সেন্টেজ গুলো কিভাবে ভোটে একটা ভীষণ সাংঘাতিক সিটের আসন বাড়িয়ে দিতে পারে, এইটা সামহাও ইন্ডিয়া জোট বুঝলো না বা বাস্তবে রূপায়িত করতে পারলো না। তার ফলে এখন এই যে তুমি যেটা খুব সুন্দর বললে যে আমাদের অ্যানালিসিসটা এই জন্য হচ্ছে যে আমরা ইন্ডিয়া জোটের ভিত্তিতে তো কংগ্রেস সিপিএম কে দেখছি না, আমরা তারা তো ইন্ডিপেন্ডেন্ট লড়বে এটা ধরে নিয়েই সার্ভেটা হয়েছে। এখন এই পরিস্থিতিতে সিপিএম যদি এই যে এখন যে ব্রিগেডে যে জাতীয় পতাকা তুলছে বা এই যে অন্য ধরনের গান হচ্ছে, এবং এই যে নবীন প্রজন্মকে নিয়ে আসা, এগুলো সুলক্ষণ আমি মানছি, কিন্তু এটা টু লেট। তার কারণটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে লিগ্যাসি অফ পুরনো বৃদ্ধতন্ত্র, তার থেকে এখনো সাধারণ মানুষের মন থেকে সেই স্মৃতি যায়নি, এবং নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্য হতে গেলে তার জন্য যে স্মার্টনেস বা যে আধুনিকতা, তার জন্য সেটারও আবার অভাব আছে এবং অনেক সময় লাগবে। এখন মীনাক্ষী বা যারা এসেছেন তারা তো, মমতাও তো একদিনে মমতা হয়ে যায়নি, কতগুলো ব্যর্থতার পর মমতা মুখ্যমন্ত্রী হয়েছে, এটাও মনে রাখতে হবে। আমি কৌশিকদাকে কুইকলি আনবো। কংগ্রেস এবং সিপিআইএম বা বাম তাদের জোট কোনো পক্ষই লাভবান হচ্ছে না। না, কোনো পক্ষে লাভবান এই কারণেই হচ্ছে না, কারণ এখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলোর কাজ, যেটা বারবার বলা হয়, সেই প্রকল্প কিন্তু যথেষ্ট আকর্ষণীয় এবং জনমোহিনী। এবং তুমি দেখো আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় 500 থেকে 1000 টাকা করে দিলেন লক্ষ্মীর ভান্ডার, এবং যারা 1000 টাকা পেতেন তাদের 1200 টাকা করে দেওয়া হলো, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানো হলো। কিন্তু আমি স্পেসিফিক্যালি এটাই জানতে চাই যে বামেদের উত্থান হওয়া পসিবল হচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি, আর কংগ্রেসের ভোট শেয়ার বাড়লেও সিট কমে যাচ্ছে, সেটার কারণটা কি? এখনো পর্যন্ত সবাই মমতা যে ক্ষমতায় থাকে তার যে জনমোহিনী প্রকল্প সেগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে, আর বামেদের রক্তক্ষরণ যেমন চলছিল তেমনই চলবে। তার মূল কারণ তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। কংগ্রেসের ক্ষেত্রে হয়তো একটি আসন হলেও হতে পারে, কিন্তু যদিও তৃণমূলের সঙ্গে জোট করলে পরে 3টি বা 2টি আসন তারা পেত। তাহলে এটা কি দুর্বল সংগঠন? একদম দুর্বল সংগঠন, ভয়ঙ্করভাবে ভেঙে পড়া একটা সংগঠন। কংগ্রেসের কর্মীদের মধ্যে মনোবল ভেঙে গেছে। সিপিএম এর যারা রয়েছেন তারা কিন্তু এখন ঘর গোছাচ্ছেন, যদিও
আসার কথা, সমবায় নির্বাচন থেকে শুরু করে শেষ বিধানসভা নির্বাচনে তাদের ভোটের শতকরা শতাংশ বেড়েছে। বেশ, ভোট পার্সেন্টেজ বাড়ছে, এটা একটা সুখবর হতে পারে কংগ্রেস শিবিরের ক্ষেত্রে। রাহুল গান্ধী তার ন্যায় যাত্রা নিয়ে কংগ্রেসের যেসব একসময় বলা হতো কংগ্রেসের গড়, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এইসব অঞ্চল দিয়ে তার ন্যায় যাত্রা নিয়ে গেলেন। আমিও ছিলাম সেই ন্যায় যাত্রা কভার করার সময়। আমি দেখেছি যথেষ্ট মানুষ ভিড় জমাচ্ছেন, কিন্তু কংগ্রেসের নেতাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বার্তা, যে ভিড়টা ন্যায় যাত্রাতে হয়েছে বা রাহুল গান্ধীর দিকে দেখতে আসার জন্য যে ভিড় হয়েছে, সেই ভিড় নেসেসারিলি ভোট বাক্সে গিয়ে পড়বে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। যদিও আমাদের এই সার্ভে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আগে সেই ক্যাভিয়েটটা দিয়ে রাখা দরকার। আপনাদের যেটার দিকে সবচেয়ে বেশি নজর, বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে তারা কেমন ফলাফল করবে সেটাতে আমরা আসছি। এবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, তারা 2024-এ এই যে নির্বাচন আসতে চলেছে সেখানে কিরকম ফলাফল করতে পারে। আজ এক জনমোহিনী বাজেট আমরা সাক্ষী থাকলাম। মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর নির্বাচনের আগে যে শেষ বাজেট ছিল, সেই রাজ্য বাজেটে ভরিয়ে দিয়েছেন বিভিন্ন দান এবং উপাদান আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল কেমন হতে পারে, ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সার্ভে কি বলছে, সেটাই আপনাদের সামনে এবার ফিগারটা তুলে ধরবো। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসের ফল কেমন হতে চলেছে 2019 এবং 2024-এর নাম্বার আপনাদের সামনে তুলে ধরছি। 2019-এ 43.7% ভোট পার্সেন্টেজ পেয়ে 22টা আসন জিততে সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া টুডে সি ভোটারের জনমত সমীক্ষা বলছে সেই একই ভোট পার্সেন্টেজ ধরে রাখবে তৃণমূল কংগ্রেস এবং সিট শেয়ারও সেই একই হতে চলেছে। 22টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা আপনাদের সামনে আমরা নিয়ে আসছি মিডিয়ায়, একমাত্র আমরাই এই জনমত সমীক্ষা আপনাদের সামনে নিয়ে আসছি। তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ তাতে খুব একটা বদল নেই, 0.2% ভোট পার্সেন্টেজ কমতে পারে, কিন্তু আসন সংখ্যা একই থাকার সম্ভাবনা রয়েছে। কি আসনই তারা পাবেন 2024-এর নির্বাচনে আমাদের জনমত সমীক্ষা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এটা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ইন্ডিয়া টুডে সি ভোটারের মুড অফ দ্য নেশন জনমত সমীক্ষা, নির্বাচনের মাত্র আর কয়েক মাস বাকি। তার আগে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 42-এর মধ্যে 22টি আসন আসতে পারে। যেই নাম্বারটা তারা গতবার পেয়েছিলেন সেই নাম্বারটি তারা আরেকবার পেতে পারেন। এটা কি তৃণমূল কংগ্রেস কিভাবে দেখবে? তাদের কাছে তো খুব একটা সুখবর হওয়ার কথা নয়, কারণ 2019-এ 22টি সিট পাওয়ার পর তৃণমূল কংগ্রেস যথেষ্ট হতাশ হয়েছিল এবং সেটা তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট শোচনীয় ফলাফল বলে মনে হয়েছিল, কারণ তারা মনে করেছিলেন এনিওয়ে তারা 30 থেকে 35টি আসন পাবেন। এবারেও তারা সেই প্রচেষ্টাতেই করছেন যাতে ভোট পরবর্তী সিনারিওতে সর্বভারতীয় ক্ষেত্রে তারা কোনো একটা বড় রোল প্লে করতে পারেন। কিন্তু 22টি আসন নিয়ে সেটা কি সম্ভব হবে? এই মুহূর্তে 12 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলার পরে কোথাও গিয়ে কি অ্যান্টি ইনকামবেন্সি ক্রিপ করছে এবং তার